গুড ইভিনিং এভরিওয়ান। ত্রিপুরা JRBT গ্রুপ ডি চাকরি প্রার্থীদের জন্য এলো অবশেষে খুশির মুহূর্ত। সমস্ত আলোচনা সমালোচনাকে দূরে সরিয়ে অবশেষে রাজ্য সরকারের পক্ষ থেকে এলো সেই খুশির মুহূর্ত, সেই খুশির দিনের ঘোষণা। আগামী 5 ফেব্রুয়ারি রাজ্য সরকারের পক্ষ থেকে অফার তুলে দেবেন JRBT গ্রুপ ডি চাকরি প্রার্থীদের হাতে। সবাইকে 2437 জনকে একসাথে আগামী 5 ফেব্রুয়ারি 5 ফেব্রুয়ারি 2025 অর্থাৎ আগামী 5 ফেব্রুয়ারি সকাল 10:30টায় স্বামী বিবেক আনন্দ ময়দানে অর্থাৎ আস্তাবল মাঠেই সেই অফার ডিস্ট্রিবিউট করা হবে। উপস্থিত থাকবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উনি সরাসরি উপস্থিত থাকতে না পারলেও উনি ভার্চুয়ালি থাকবেন। অর্থাৎ যেহেতু বাজেট অধিবেশন চলছে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী ব্যস্ত, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও ব্যস্ত, কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভার্চুয়ালি এখানে উপস্থিত থেকে তিনি অফার তুলে দেবেন। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সে অনুষ্ঠান হবে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, ক্যাবিনেট মিনিস্টার সহ JRBT দপ্তরের মাননীয় মন্ত্রী টিঙ্কু রয় মহোদয় এবং মাননীয় হোম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহোদয়, প্রত্যেকের এই উপস্থিতি, সুন্দর পরিকল্পনা, আমাদের 2437 জন ভাই বোনের হাতে অফার তুলে দেবে রাজ্য সরকার। আমরা এই মুহূর্তটার জন্য, এই দিনটার জন্যই অপেক্ষা করেছিলাম। আজ নয় কাল, কাল নয় পরশু, দিন মাস, অর্থাৎ 2020-এর নোটিফিকেশনের পর গ্রুপ সি 1 বছর ধরে চাকরি করছে, কিন্তু গ্রুপ ডি অপেক্ষা আর প্রতীক্ষার সেই স্বপ্নের দিনটা অবশেষে 5 ফেব্রুয়ারি। প্রত্যেকেই পাবেন, যেহেতু এখনও সমস্ত ডিপার্টমেন্ট থেকে ফোন আসেনি। আগামীকালকে একটা গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে সেক্রেটারিয়েটে, অর্থাৎ আগামীকালকে সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে একটা বৈঠক হবে সকালবেলায়। তো সেই বৈঠকের পর সমস্ত ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্টে যারা রয়েছে, সেক্রেটারি মহোদয়, ডাইরেক্টর মহোদয় বা অন্যান্য আধিকারিকরা যারা রয়েছেন, ওনাদের নিশ্চয়ই কোনো নির্দেশ দেবেন। তো সেদিকটা আমরা না গেলেও আমরা এটুকু বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সরকার স্বচ্ছতা, দায়িত্বশীলতা, নিরপেক্ষতা, এই সুন্দর অফার তুলে দেওয়ার যে সেরেমনি আগামী 5 ফেব্রুয়ারি আস্তাবল ময়দানে প্রত্যেকের উপস্থিতির মধ্য দিয়ে এই সুন্দর অনুষ্ঠানে অফার তুলে দেবেন, যার জন্য অপেক্ষা করছিলেন বছরের পর বছর ধরে, মাসের পর মাস ধরে। কখনো রেজাল্টের অপেক্ষা, কখনো কেস, কখনো ভাইবার অপেক্ষা, কখনো সেই অফারের অপেক্ষা। অবশেষে সেই সময় ফুরিয়ে এলো, সেই স্বপ্নের দিন সামনে এলো। কি বলবেন আপনারা? কোনো চিন্তা করার কারণ নেই, শুধু আলোচনা সমালোচনা, পজিটিভ নেগেটিভ, অনেক ভাবনা চিন্তা হয়েছে, অনেক কথা বলা হয়েছে, অনেক কথা বলার মধ্য দিয়ে, আলোচনা সমালোচনার মধ্য দিয়ে সরকার বিরোধী অনেক তোড়জোড়, সব কিছু, আন্দোলন, প্রতিবাদ, রাগ, ক্ষোভ সব ছিল। তার মধ্যেও আজ সেই খুশির মুহূর্তটা রাজ্য সরকারের পক্ষ থেকে এলো। সেই খুশির মুহূর্তে ভাসছে 2437 জন। আমরাও সেই অপেক্ষায়, আমরাও সেই অপেক্ষার মধ্য দিয়ে আমরাও ছিলাম সাক্ষী হিসাবে। তবে এই রাজ্যের ইতিহাসে JRBT একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যে অধ্যায়কে নিয়ে কেস, আলোচনা সমালোচনা, বিরোধীদের তোপ, চাকরি প্রার্থীদের হতাশা গ্রাস করেছিল। সব কিছু মিলিয়ে গ্রাস তো করবেই, যেহেতু গ্রুপ সির চাকরি প্রার্থীরা একই নোটিফিকেশনে দুটো চাকরি, গ্রুপ সির চাকরি প্রার্থীরা 1 বছর চাকরি করছে, গ্রুপ ডি অপেক্ষা করছে। তাই চিন্তিত, হতাশার দিন ফুরিয়ে গেল। এবার সুন্দরভাবে অফার গ্রহণ করার সেই সুবর্ণ মুহূর্ত আসছে, সেই অপেক্ষায় রয়েছে। সেই অপেক্ষা, সেই মুহূর্ত দেখার অপেক্ষায় রাজ্যবাসী। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, তিনি এই মসনদে বসার পর ওনার যে দায়িত্বশীলতা, ওনার যে চিন্তা ভাবনা, শিক্ষিত বেকার যুবক যুবতীদের, মেধাবী যোগ্যতা সম্পন্ন ছেলে মেয়েদের সুযোগ করে দেওয়ার যে চিন্তাভাবনা তিনি গ্রহণ করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। কারোর কাছে যেতে হয়নি আপনাকে চাকরির জন্য। আর বিগত দিনে আমরা কি দেখেছি? চাকরির জন্য নেতা, মন্ত্রী, MLA সবার কাছে দৌড়তে হয়েছে, ধরতে হয়েছে।
কিন্তু আজ ডক্টর মানিক সাহার সরকার, ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী হওয়ার পর, এ রাজ্যে বিজেপি সরকার আসার পর আর কারোর পায়ে ধরতে হয়নি, কারোর কাছে যেতে হয়নি। ঘরে বসে চাকরি পেয়েছে নিজের মেধা এবং যোগ্যতা দিয়ে। একবার নিজেকে প্রশ্ন করে দেখুন, একবার ভাবুন, এই মেধা এবং যোগ্যতার কখনো গুরুত্ব দেওয়া হয়েছিল আগে? হয়নি। আজ চাকরি প্রার্থীরা যেমন খুশি, পরবর্তীতে যারা যুব সমাজের কাছে আরও একটা মেসেজ শিক্ষিত বেকার যুবক যুবতীদের, কারণ ওরা যখন জেআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি যখন 100% ট্রান্সপারেন্টের মধ্য দিয়ে চাকরি পেয়েছে, এবার নেক্সট যারা পরীক্ষা দেবে তারাও নিশ্চিন্ত মনে একটা খুশিতে তারাও চিন্তায় আছে যে হ্যাঁ, নোটিফিকেশান বেরোবে মানে আমাদের জন্য 100% ট্রান্সপারেন্ট। এই যে সুযোগ, এই যে একটা জায়গা দেখিয়ে দিয়েছে, একটা ইতিহাস সৃষ্টি করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, জেআরবিটি দপ্তরের মন্ত্রী মাননীয় টিঙ্কু রয় মহোদয় সহ অন্যান্য ক্যাবিনেট মিনিস্টাররা যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন একের পর এক, অর্থাৎ এই জেআরবিটি মানুষের হৃদয়ে, যুব সমাজের কাছে একটা মেসেজ, এবং আগামী দিনে যে এ রাজ্যে আর কোনো চাকরির ক্ষেত্রে ট্রান্সপারেন্ট ছাড়া কিছুই হবে না, সেটা বুঝিয়ে দিয়েছেন ডক্টর মানিক সাহা তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর। আমরা চাই এইভাবেই চলুক। শিক্ষিত বেকার যুবক যুবতী যারা গরিব ঘরে থেকে হোক, ধনী ঘরে থেকে হোক, যার যোগ্যতা আছে সে পাবে। অর্থাৎ কারোর মেধা নষ্ট হবে না, কারোর যোগ্যতা নষ্ট হবে না, কাউকে যোগ্যতা নিয়ে আঙুল দেখাতে পারবে না। যাদের সুযোগ এসেছে তারা কাজে লাগিয়েছে, যার যোগ্যতা রয়েছে সে পেয়েছে, যার মেধা আগে আমরা কাজে লাগতে দেখতাম না, কারণ আগে মেধার গুরুত্ব দেওয়া হতো না, এখন সে মেধার গুরুত্ব পাচ্ছে ত্রিপুরা। আমরা গর্ব করেই বলতে পারি আমাদের রাজ্যে 100% ট্রান্সপারেন্ট হচ্ছে চাকরির ক্ষেত্রে। অন্যান্য রাজ্যে যখন বা অন্যান্য জায়গায় যখন আমরা কেলেঙ্কারের প্রতিচ্ছবি দেখতে পাই নিউজ মিডিয়াতে, কোর্টে গিয়ে যখন দেখি চাকরি চলে যাচ্ছে কেস করার পর, কিন্তু আমাদের রাজ্যে নতুন ইতিহাস সৃষ্টি করেছে 100% ট্রান্সপারেন্টের মধ্য দিয়ে জেআরবিটিকে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে ধন্যবাদ জানাই জেআরবিটি দপ্তরের মাননীয় মন্ত্রী টিঙ্কু রয় সহ এবং জেআরবিটি বোর্ড যারা এই দায়িত্ব পালন করেছেন, আধিকারিক বৃন্দ সহ প্রত্যেককে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে। আপনাদের ঐকান্তিক চেষ্টা, আন্তরিকতা আজকের এই বেকার শিক্ষিত যুবক যুবতীরা নিজের মেধা এবং যোগ্যতাকে কাজে লাগানোর সুযোগ পেয়েছে এবং আপনারা সেই সুযোগ করে দিয়েছেন। রাজ্য সরকার আগামী দিনে এইভাবে করে রাজ্যের মেধাবী ছেলে মেয়েদের, যুবক যুবতীদের এইভাবে সুযোগ করে দেবে, নিজেরাও কাজে লাগাবে, এই প্রত্যাশা আমাদের রইল। আগামী 5ই ফেব্রুয়ারি 5th ফেব্রুয়ারি 2025 সকাল 10:30 আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দান তথা আস্তাবল ময়দানে অফার তুলে দেবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং রাজ্যের অন্যান্য ক্যাবিনেট মিনিস্টার থেকে শুরু করে আধিকারিক বৃন্দ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি উপস্থিত থাকবেন ভার্চুয়ালি। অর্থাৎ অবশেষে জেআরবিটি চাকরি প্রার্থীদের স্বপ্ন পূরণ হচ্ছে। সেই স্বপ্ন বছরের পর বছর ধরে শুধু দেখেছিল, শুধু 4টে ওয়ার্ড, 4টে শব্দ, জেআরবিটি, কখনো ডি, কখনো সি, এইভাবে লড়াইয়ের ময়দানে ছিল, কখনো আন্দোলনে, কখনো কেইজে, কখনো ভাইবার জন্য শুধু লড়াই করেছে, প্রোটেস্ট করেছে, আন্দোলন করেছে। অবশেষে সেই স্বপ্নের দিন ফুরিয়ে এলো। চাকরি প্রার্থীরা তাদের সেই সুবর্ণ সুযোগ পাচ্ছে, চাকরির অফার গ্রহণ করবে মহা আনন্দে, কাউকে চিন্তা করার কোনো কারণ নেই। এডুকেশন ডিপার্টমেন্ট থেকে রেভিনিউ, হেলথ থেকে পিডব্লিউডি, প্রত্যেকেই অফার পাবেন, প্রত্যেকটা ডিপার্টমেন্ট অফার পাবে। যে নোটিফিকেশন দেওয়া হচ্ছে, আগামীকাল মিটিং রয়েছে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে, সেক্রেটারিতে মিটিং হবে, অর্থাৎ প্রত্যেকে যে অফার পাবেন এ বিষয়ে নিশ্চিত। কারণ আজ 31 জানুয়ারি, আগামী 5 তারিখ যেহেতু ফেব্রুয়ারি, এখনও সময় রয়েছে, সেই সময়ের মধ্যে সবাই জেনে যাবেন। দপ্তর থেকে কল করা হবে, মোবাইলটা কাছে রাখবেন, যে কোনো মুহূর্তে ফোন আসতে পারে। তো আমরা এইটুকু বলতে পারি, আলোচনা সমালোচনাকে দূরে সরিয়ে অবশেষে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলতেন অতি শীঘ্রই, মাননীয় মন্ত্রী টিঙ্কু রয় বলতেন অতি শীঘ্রই, তো খুব সম্ভবত আমি জানুয়ারি 25 তারিখে একটা ভিডিও আপলোড করেছিলাম, যেখানে বলেছিলাম জেআরবিটি চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, খুশির দিন আসছে। আপনারা বিশ্বাস করবেন যারা ভিডিওটা দেখেছেন, এখানে 90% কমেন্টস করা হয়েছে, একেবারে মানে খুব খারাপভাবে কমেন্টস করেছে, যে মানে আমাকে এমনভাবে বলেছে, আমার তাতে কিছু মনে হয়নি, কারণ
চাকরি প্রার্থীরা তারা ডিপ্রেশনে যেতে 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 অনেক কিছু ভাবতে ভাবতে তারা হতাশায় ছিল, আমাকে অনেকভাবে বলেছে। আমি এটাকে কিছু মনে করিনি, কিন্তু আমি যা সোর্স পেয়েছিলাম তা আপনাদের বলেছিলাম যে দিল্লি নির্বাচনের আগে এবং অতি শীঘ্রই ফেব্রুয়ারির ফার্স্ট উইকে অফার দেওয়া হবে। আপনারা ওই ভিডিওটা গিয়ে দেখুন। তারপর আর গতকাল থেকে আজ পর্যন্ত আপনারা সেই সুযোগটা, সেই তথ্যটা পেয়ে গেলেন যে অফার দেওয়া হচ্ছে, দেওয়া হবে। তাই আমার নিজের কাছেও ভালো লাগছে যে ওই দিনের আপনারা যেভাবে সমালোচনা করেছেন, যেভাবে আপনারা কমেন্টস করেছেন, তো সেটাকে আমি কিছু মনে করিনি, কারণ মনে করার কোনো কারণই নেই। কারণ আমরা আমাদের তথ্য আমরা তুলে ধরি, কে কীভাবে নিল, কে কীভাবে দেখলো, সেটা একান্তই আপনাদের ব্যাপার। তবে আমরা এইটুকু বলতে চাই, আপনাদের যাদের ভালো লাগবে না আপনারা স্কিপ করে চলে যাবেন, যাদের দেখার দরকার নেই। আর যাদের দেখার ইচ্ছে আছে, আমরা চাই আমরা যারা দেখে আমাদের চ্যানেলটা দেখেন, যারা তথ্য পেতে চান, যারা তথ্যের প্রয়োজন মনে করেন, যারা আমাদের সাথে রয়েছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনার পাশাপাশি অন্যকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলটা শেয়ার করার মধ্য দিয়ে। আর যাদের দেখার ইচ্ছে নেই আপনারা স্কিপ করে চলে যাবেন, কারণ জেআরবিটি অধ্যায় আমরা জানি আর কিছুদিন পর জেআরবিটি অধ্যায়ও শেষ হয়ে যাবে। কারণ গ্রুপ ডি চাকরি প্রার্থীরা যখন জয়েন করবে তারপর জেআরবিটি নিয়ে আর কথা হবে না, শেষ হয়ে যাবে। তাই আপনারা কি বলার আছে, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অবশেষে তিনি অফার তুলে দেবেন। রাজ্যের ভার্চুয়ালি হোম মিনিস্টার উপস্থিত থাকবেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের অন্যান্য ক্যাবিনেট মিনিস্টাররা থাকবেন। তো আপনাদের কি মতামত কমেন্টস বক্সে জানাবেন। প্রত্যেকে কোনো চিন্তা করার প্রয়োজন নেই, আপনারা প্রত্যেকেই অফার পাবেন। 2437 জনকে একসাথেই দেওয়া হবে আগামী 5 ফেব্রুয়ারি, 5ই ফেব্রুয়ারি 2025, স্বামী বিবেকানন্দ ময়দান, আগরতলা, আস্তবল।